আজ তোমাদের জন্য মডেল ভার্ব নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি সবাই ভালো আছো এবং এই ক্লাসটি দ্বারা উপকৃত হবে। চলো দেখি মডেল ভার্ব কি, এর কি ব্যবহার এবং এরপরে ভার্বের কোন রূপ ব্যবহৃত হয়, সবই আজকে আমরা এই ক্লাস থেকে জানব। আর এই মডেল ভার্ব বলতে মডেল অক্সিলারিগুলোকেই বোঝায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যাদের আমরা মডেল অক্সিলারি বলে চিনি তারাই হচ্ছে এই মডেল ভার্ব। এখন দেখি এই মডেল ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি। মডেল বলতে এমন এক বিশেষ ধরনের ভার্বকে বোঝায় যা অনেক জটিল বক্তব্যকে সহজভাবে প্রকাশ করতে সাহায্য করে। মানে মডেল ভার্ব হচ্ছে ভার্ব, মডেল ভার্বগুলোও ভার্ব, এরা অনেক জটিল বক্তব্যকে সহজভাবে বোঝাতে সাহায্য করে। এখন যদি অন্যভাবে জানতে চাও, যে আরও একটু পরিষ্কার ধারণা চাই, তাহলে দেখো যে সমস্ত অক্সিলারি ভার্বস মূল ভার্বের সাথে যুক্ত হয়ে, মানে কিছু অক্সিলারি ভার্ব যেগুলো মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তাকে মডেল অক্সিলারি বলে। আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা জানব মডেল ভার্বের পরে আসলে ভার্বের কোন ফর্মটা ব্যবহৃত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এখানে একটি উদাহরণ দেখো, শি উইল কুক রাইস। এখানে কুক হচ্ছে ভার্বের বেস ফর্ম আর উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এইভাবে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম, যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, তাই ব্যবহার করা হয়। অনেকে আবার V1 বলে চেনে। মডেল অক্সিলারির পরে V1 ব্যবহার করা হয়। আবার এই মডেল অক্সিলারির পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহৃত হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে দেখো, কিন্তু মডেল অক্সিলারির পরে বি ভার্ব থাকলে বা ব্যবহার করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। মানে এই যে বিইবি, এই বি যদি আমরা ব্যবহার করি তাহলে মডেল অক্সিলারির পরে যদি আমরা বি ব্যবহার করি, তারপরে যে ভার্বটা হবে তা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে কি, রাইস উইল বি কুকড। তাহলে এখানে কি হয়েছে, উইল বি কুকড, উইলের পরে বি আছে আর বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তো আমরা যেমনটা জানলাম আর একটু ভালো করে জেনে নাও। প্রথম যে সেন্টেন্সটা ছিল শি উইল কুক রাইস, মানে এই সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, আর এই দ্বিতীয় যে এক্সাম্পলটা দেখেছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। মানে অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, আর প্যাসিভ ভয়েসে মডেল অক্সিলারির পরে বি ব্যবহার করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আর প্যাসিভ ভয়েসে সব অবস্থাতেই ভার্বের পাস্ট পার্টিসিপলই ব্যবহৃত হয়, এটাও আমাদের মনে রাখতে হবে। চলো অ্যাক্টিভ এবং প্যাসিভের উপর আরও কিছু এক্সাম্পল দেখি, আমাদের এতে মনে রাখতে সুবিধা হবে। দেখি, ক্যান ডু করতে পারি, ক্যান বি ডান দেখো করতে পারা হয়, কুড ডু করতে পারতাম, কুড বি ডান করা হতে পারত, মে ডু করতে পারি, মে বি ডান করতে পারা হয়, মাস্ট ডু অবশ্যই করব, মাস্ট বি ডান অবশ্যই করা হবে, উড ডু করতাম, উড বি ডান করা হতো। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ এবং প্যাসিভের যেই ফর্মগুলো এখানে দিলাম, যদি কিছুটা চর্চা করো, মানে কয়েকবার রিডিং পড়ো, তাতে কিন্তু তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে যে পার্থক্যটা সেটা বুঝতে পারবে, এবং অ্যাক্টিভ ভয়েসে তুমি কিভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে, মানে মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, আর প্যাসিভ ভয়েসে মডেল অক্সিলারির পরে বি লিখে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। প্যাসিভে কিন্তু কোনো অবস্থাতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা যাবে না বা যায় না। চলো এখন আমরা মডেল ভার্বগুলো একটু দেখে নিই। মডেল ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ারি, নিড, হ্যাভ টু এবং ইউজডকেই বোঝানো হয়। চলো এখন আমরা দেখি এই মডেল অক্সিলারিগুলো আমরা কোন কোন উদ্দেশ্যে ব্যবহার করব। এ ধরনের ভার্ব সাধারণত পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে, পারমিশন বা অনুমতি বোঝাতে, ইন্টেনশন বা উদ্দেশ্য বোঝাতে, উইশ বা কামনা বোঝাতে, অ্যাবিলিটি বা যোগ্যতা বোঝাতে ব্যবহার করা হয়।
আশা করছি প্রিয় শিক্ষার্থী মনে থাকবে। চলো এখন একটু একটু উদাহরণের মাধ্যমে আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। দেখি পসিবিলিটি বোঝাতে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আই ক্যান গো টু ইউর হাউস, আই ক্যান গো টু ইউর হাউস। আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ। পারমিশন বোঝাতে মে আই কাম ইন, মে আই কাম ইন। ক্যান আই টক টু ইউ, ক্যান আই টক টু ইউ। ইন্টেনশনের ক্ষেত্রে কিভাবে, she works hard, she works hard so that she may pass the examination, she works hard so that she may pass the examination. We run fast so that we might catch the train, we run fast so that we might catch the train. এবার উইশের সাহায্যে আমরা কিছু এক্সাম্পল দেখব। মে হি লিভ লং, মে হি লিভ লং। মে দ্য ইল ডেজ বি ওভার, মে দ্য ইল ডেজ বি ওভার। অ্যাবিলিটি দিয়ে কিছু এক্সাম্পল। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আই অ্যাম অ্যাবল টু ডু ইট, আই অ্যাম অ্যাবল টু ডু ইট। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। যদি দেখে থাকো আশা করছি এরপরে মডেল ভার্ব নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। চলো এখন আমরা মডেল ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো দেখে ক্লাসটি শেষ করি। মডেল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় না। মডেল ভার্বগুলোকে নেগেটিভ বা ইন্ডিকেটিভ করতে হলে তাদের সাথে অক্সিলারি ভার্ব যোগ করতে হয় না। মডেল ভার্বগুলো প্রত্যেকেই আলাদা এবং কোনোটির পাস্ট, প্রেজেন্ট কিংবা ফিউচার ফর্ম নয়। যেমন কুড প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে ব্যবহৃত হতে পারে। মডেল ভার্বের সাথে আইএনজি যোগ হয় না, এদের প্রেজেন্ট পার্টিসিপল গঠন হয় না, এদের কন্টিনিউয়াস টেন্সও হয় না। মডেল ভার্বের কোনো ইনফিনিটিভ হয় না। ইনফিনিটিভ অর্থ তো আশা করছি জানি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু গো, টু ওয়াক, এরা হচ্ছে ইনফিনিটিভ। এদের মতো মডেল ভার্ব কখনোই ইনফিনিটিভ হয় না, যেমন টু ক্যান, টু মে, টু মাস্ট, এদের কোনোভাবে সম্ভব নয়। সবশেষে মডেল ভার্বগুলো অনেক সময় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মডেল ভার্বগুলো অনেক সময় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন মডেল ভার্বের পরে মূল ভার্বটির বেস ফর্ম ব্যবহৃত হয়। সেটা তো আমরা কিছুক্ষণ আগেই জেনে এসেছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং যদি কোনো কোশ্চেন থাকে করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।